পুজো বনাম প্রতিবাদ, জাস্টিস বনাম উৎসব। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সব থেকে ট্রেন্ডিং বিষয় এটি। তবে বাস্তব ছবি বলছে সম্পূর্ণ অন্য এক কথা। বলছে দুর্গাপুজো নিছক একটা 4 দিনের উৎসব নয়, দুর্গাপুজো স্বয়ং একটা অর্থনীতি। সালে দক্ষিণের অন্যতম বড় পুজো বালিগঞ্জ সমাজসেবী সংঘ একটা থিম তৈরি করেছিল। শিল্পী কৃষাণু পাল রচিত সেই থিমের নাম শ্রী শ্রী দুর্গা সহায়। থিমের মূল বিষয় ছিলেন তারাই যারা পুজোর 4 দিন আনন্দ করতে বা মণ্ডপ দেখতে রাস্তায় নামেন না। তারা ভিন জেলা, মফস্বল বা শহরতলি থেকে লোকাল ট্রেনে, বাসে কলকাতায় ওই কটা দিন আসেন রোজগারের আশায়। কেউ ফুচকা, কেউ ঝালমুড়ি ফেরি করে বেড়ান পুজোর অপেক্ষমান লাইনে। আর পুজোর আগে পেশায় দিনমজুর, ক্ষেতমজুর সহ লাখো লাখো প্রান্তিক মানুষ পাক্কা 90 থেকে 100 দিনের জন্য এই শহরেই ঘাঁটি গাড়েন। তারাই শিল্পীর সহকারী হিসেবে মণ্ডপে বাঁশ লাগান। থিম অনুযায়ী শিল্পীর নির্দেশে সারা দিন কাজ করে পুজোর মণ্ডপের কাজ শেষ হলে ফেরেন যার যার ঠিকানায়। এরা সারা বছরের সিংহভাগ রোজগার পুজোকে ঘিরেই করেন। সেই উপার্জিত অর্থ থেকে তাদের পরিবারের নতুন জামা, শাড়ি কেনা হয়। হতদরিদ্র কোনো বাবা ফাল্গুন মাসে মেয়ের বিয়ের টাকা এভাবেই উপার্জন করেন ভাদ্র আশ্বিনে। আবার বস্ত্র বিপণির ছিপছিপে অর্ধাহারী তরুণ তরুণী দোকানে বোনাস পাওয়া পুজোর খরিদ্দার এলে বাড়তি বিক্রি বাটার ওপর সামান্য কমিশন পায়। আবার মেটিয়া বুরুজের দর্জিপাড়া থেকে মুম্বাই যাওয়া রেডিমেড জামা কাপড় পরিবহন করে কত শত মানুষ সারা বছরের জমা পুঁজি সংগ্রহ করেন। এইভাবেই বাঙালির প্রাণের উৎসবকে ঘিরে আবর্তিত হয় কয়েক হাজার কোটি টাকার অর্থনীতি। পরিসংখ্যান বলছে যা বাংলার একটি অর্থবর্ষের মোট সার্কুলেটেড টার্নওভারের প্রায় 22 থেকে 25%। এটাই ছিল বালিগঞ্জ সমাজসেবী সংঘের 2023 সালের থিম। সেই অর্থনীতির চালিকা শক্তি দুর্গাপুজো। পুজো বন্ধ করার নিদান নিয়ে কি ভাবছেন এই পুজোর উদ্যোক্তারা? ন্যায় বিচার হবেই। আমরা সমাজসেবী কেন, সারা সমস্ত পুজো কমিটি, সমস্ত ভারতবর্ষের লোকজন এবং বিদেশেও চাইছে যে এটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক। কিন্তু সেটা দুর্গাপুজো নয়। দুর্গাপুজো কিন্তু আজকে লক্ষ লক্ষ, আজকে এই যে ক্রাইমটা হয়েছে, আমরা চাই না যে দুর্গাপুজো না করার জন্য কটা মানুষ আরও তাদের মৃত্যু আসুক। কারণ তাদের উপর ডিপেন্ড করে এই যে যারা মণ্ডপ করছে, এই যে 100 দিনের কাজ কিন্তু আমরা দিচ্ছি। এই জুলাই মাস থেকে মণ্ডপ হচ্ছে, আজকে অক্টোবর অবধি মণ্ডপ হবে। এই যে মানুষরা কাজ করছে তাদের কাছে এটা একটা রুজি রোজগার। আরজি করের ঘটনা ধর্ম, বর্ণ, বয়স, পেশা নির্বিশেষে সবাইকে স্তম্ভিত করে দিয়েছে। সবাই ক্ষোভে ফুঁসছেন, ন্যায় বিচার বা জাস্টিসের দাবিতে পথে নামছেন। সমাজ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। এতে পূর্ণ সমর্থন রেখেও ফোরাম ফর দুর্গাপুজো কমিটির সম্পাদক বলছেন প্রতিবাদ আরও সোচ্চার হোক, আর পুজো হোক পুজোর মতো করেই। আমাদের এই দুর্গাপুজোটা শুধু একটা উৎসব নয়, উৎসবের ওপরে এটা উঠে গেছে। আপনারা জানেন 2021-এর 15ই ডিসেম্বর ইউনেস্কো আমাদের দুর্গাপুজোকে স্বীকৃতি দান করেছে। আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। কলকাতার দুর্গাপুজো বাংলার দুর্গাপুজোর সাথে একটা সংগ্রাম জড়িয়ে রয়েছে, এটা ভুলে গেলে চলবে না। ইংরেজদের সময়, ইংরেজ আমলের থেকে যে সময় আমরা বলবো, বা মুঘল পিরিয়ডের সময় আপনি যদি দেখেন, প্রায় 400 বছরের ইতিহাস কলকাতার দুর্গাপুজোর সাথে, বাংলার দুর্গাপুজোর সাথে। তার সাথে একটা সংগ্রামের ইতিহাস জড়িয়ে রয়েছে। ফলে আমরা প্রতিবাদ নিশ্চয়ই করব। প্রতিবাদের মুখ কিন্তু কলকাতার দুর্গাপুজো হওয়া কখনোই কাম্য নয়। অর্থনীতিবিদ দেবাশিস সরকার আরও এক ধাপ এগিয়ে বলছেন, যারা সোশ্যাল মিডিয়ায় পুজো বন্ধের হিড়িক তুলছেন তারা ঘোরতর অন্যায় করছেন। দুর্গাপুজোর সাথে
অর্থনৈতিকভাবে যুক্ত নয় এমন কত শতাংশ মানুষ আছে। কারণ এই দুর্গাপুজোকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়া খুব কঠিন সার্ভে করে যে এই মানুষজন কোনো না কোনো রকমভাবে এই পুজোটার সাথে কিছুতেই যুক্ত নয়, এরম মানুষকে খুঁজে পাওয়া খুব কঠিন। ফলে এই পুজোকে কেন্দ্র করে তার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা একটা ডোমেইন। করোনাকালে প্রায় 3টে বছর দুর্গাপুজো সেই অর্থে তার পরিপূর্ণ চেহারা পায়নি। কারোর হাতেই বাজেট ছিল না। এতে কর্মকর্তা বা দর্শনার্থীদের খুব একটা ক্ষতি হয়নি, সর্বনাশ হয়েছে লাখো লাখো প্রান্তিক মানুষের। ঘরে হাঁড়ি চড়ার দায় হয়ে উঠেছিল পুজোকে কেন্দ্র করে 2 পয়সা রোজগারের মুখ দেখা অনেক প্রত্যাশীর। সেই ভয়াবহ সময় কাটিয়ে 2022 সাল থেকে স্বমহিমায় ফিরেছে বাঙালির প্রাণের উৎসব। আর ধরে প্রাণ ফিরে পেয়েছেন এরকম অজস্র অগণিত মানুষ। পুজো বন্ধের ফেসবুক ফতোয়া যাদের আরও একবার হাঁড়ির হাল করে দিতে পারে বলছেন উদ্যোক্তারা। সমাজের এই প্রান্তিক মানুষগুলো কেউ কেউ দিন মজুরের কাজ করেন, কেউ ক্ষেত মজুরের কাজ করেন, কেউ 100 দিনের কাজ করেন, কেউ বা ট্রেনে বাসে বাদাম বা অন্য জিনিস ফেরি করেন। এই দুর্গাপুজো এলে তারা প্রত্যেকে চলে আসেন কলকাতা শহরতলি বা শহরের উপকণ্ঠে। এখানেই একটানা প্রায় 3 মাস তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করেন এবং পর্যাপ্ত পারিশ্রমিক পান। এটাই তাদের সারা বছরের রোজগার এবং সঞ্চয়। এ ধরনের সঞ্চয় অনেক শ্রেণীর মানুষ করে থাকেন। পুজো একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি জড়িয়ে আছে পশ্চিমবঙ্গের মোট আর্থিক 25% জিডিপি। এবং এই গোটা পুজোটা যদি তার সমস্ত দিক একসঙ্গে বিবেচনা করা যায় তাহলে তার নেপথ্যে লুকিয়ে আছে একটা 50,000 কোটি টাকার টার্নওভার। অতএব দুর্গাপুজো শুধুমাত্র একটা উৎসব নয়, একটা উচ্ছ্বাস নয়, দুর্গাপুজো আসলে একটা ইন্ডাস্ট্রি। তাই এই ইন্ডাস্ট্রিকে রক্ষা করতে প্রতিবাদের পাশাপাশি পুজো করারও প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদ থেকে পুজোর উদ্যোক্তারা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।